গাইস বান্ধবী বাড়ি চলে এসেছি পাকা আম খেতে, কাঁচা আম খেতে এসেছিলাম মাখা। তো এখন পেকে গেছে প্রায় আম, আমরা এখন ছাদে যাচ্ছি। ইয়েস, আমার বান্ধবীর গাছের আম চুরি করতে যাচ্ছি, তাই চুরি করতে যাচ্ছি। মানে মেনলি বান্ধবীদের গাছ না, পাশের বাড়ির গাছ, বান্ধবীদের ছাদে উঠে মানে ছাদে পুরো আমের ছড়াছড়ি। তারপরে এখন তালা খুলে আস্তে আস্তে যাবো, তাড়াতাড়ি চল। ভরে পচিয়ে রয়েছে, তুই ছাদে আসিস না? কত আমার ফেভারিট আম। এ ভাই আর দুদিন ঘরে থাকলে পেকে যাবে, তারপর হলুদ হয়ে গেছে। আরে দেখেনি এত আম আমাদের গাছে থাকলে এতদিন থাকতো না, পুরো ফিনিশ হয়ে যেত। আরে রাতে পরে জানিস কিভাবে আম, এই আম চারটে নষ্ট হয়ে গেছে, পড়েছিল মনে হয়, বুঝতে পারি দেখ ঠোকা। জীবনে কোনোদিন আম দেখে নাই, দেখছিস আম? আমের পোকা আমি, তুই কি জানিস? আম ভালো খাস না? সব থেকে ভালো খাই আম ফলের মধ্যে। মানে ও মানে কি বলবো, ওরে এখানে সারাদিন থাকতে পারবি না? আরে লোকের বাড়ি দেখলে দেবে একদম করে এরকম শুয়ে শুয়ে আম খাওয়া যাবে। শুয়ে কর, শুয়ে পড় একটা ছিঁড়ে গেছে ওদিক দেওয়া সাদে মিশে গেছে গাইস। এটা আমি কি বলতেছিস? বললাম ওই লোকদের গাছ তো, ওদেরকে রাত্রিবেলা এসে পেরে নিয়ে বসতে পারে, ঘরে রাখলে তো নিয়ে গেলে নেবেন অবশ্য। আমাদের আগের দিন নিয়ে গেছে, আর 2 দিন পরে আসতে হবে। আমরা অলরেডি একটা পেরে হয়েছি, আরেকটা পার পাকা দেখে নেই, একটা নেই নেই ওইটাই আছে, ওইটাই রে। হ্যাঁ এদিকে ওদিক যাস না, এদিকে ওটা ওদিক। আরে ভাই পাখির এদিকে না গাইস, যা কোনটা কোনটা কোনটা? দাঁড়া দাঁড়া, টানবি না টানবি না টানবি না টানবি না। তুমি যখন প্রথম একদম হাতের কাছে আম খাওয়া যাবে না, ওই পাশেগুলো আরো শুয়ে শুয়ে খাওয়া যাবে। ওই পাশে ঠিক আছে, এখান থেকে পেরে নিয়ে গেছে অনেকগুলো। ভাই ওই ডালগুলো যদি এই পাশে আসতো না, সেই ভালো মজা পেতাম। ঠিক আছে চ, এবার চ নিচে চ। ঠিক আছে ঠিক আছে নিচে।